এই পরিমাণ বাটার আমি এর মধ্যে দিয়ে দেব। রেডি হয়ে গেছে আবার কাবলি চানা। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব কিভাবে কাবলি চানা রান্না করি। আমরা অনেকেই অনেকভাবে কাবলি চানা রান্না করে থাকি, কিন্তু আজকে আমি কিভাবে রান্না করি সেটা শেয়ার করছি। চলো দেখি তাহলে। ফার্স্টে এখানে আমি কাবলি চানা সারা রাত ভিজিয়ে রেখেছি, প্রায় 7 থেকে 8 ঘন্টা এটা ভিজেছে। আর এখানে কেটে রেখেছি পেঁয়াজ, বড় সাইজের 4টে পেঁয়াজ, একটা গোটা পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি। এটা আমি আদা রসুনের সাথে পিষিয়ে নেব। আর এখানে বড় সাইজের 2টো টমেটো কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি এখানে 2টো বড় সাইজের এইভাবে, ধনে পাতা কেটে নিয়েছি এই পরিমাণে, আর এই পরিমাণে আদা কেটে নিয়েছি। ফার্স্টে আমি কাবলি চানাগুলোকে প্রেশার কুকারে 4টে সিটি দিয়ে নেব, তাহলে সফট হয়ে যাবে। তারপরে ফিরে আসছি। আমি আগে থেকেই প্রেশার কুকারে জলটা দিয়ে দিয়েছিলাম, বেশ গরম হয়ে গেছে। এখন আমি কাবলি চানাগুলো এর মধ্যে আস্তে আস্তে ঢেলে দেব। জলটা খুব গরম হয়ে গেছে, আমি পাওয়ারটা একটু কমিয়ে নিলাম। কাবলি চানাগুলোকে এভাবে জলের মধ্যে দিয়ে দেব। ফিরে আসলাম ছোলাগুলো সেদ্ধ হওয়ার পর। এখন কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইটার ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। কেউ যদি তেল কম খাও তাহলে কম দেবে। আমার অনেকটা তো, প্রায় 300 গ্রামের মতো আছে কাবলি চানা, এর জন্য এই পরিমাণ তেল দিতে ভালো মতো। এখন আমি কেটে রাখা আলুগুলো লাল করে ভেজে নেব। একটু নুন দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো। আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলো হয়ে গেছে ভাজা, এখন আলুগুলো তুলে নেব। এই ভাজা তেলের ভিতরেই জিরে ফোড়ন দিয়ে দেব, 2টো এরকম তেজপাতা দিয়ে দেব, একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেব, কয়েকটা এলাচ আমি ফাটিয়ে নিয়েছি, লবঙ্গ, দারচিনি। এগুলো ভাজা হয়ে গেছে, ফ্লেভারও বেরিয়ে গেছে। এখন কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো যাতে তাড়াতাড়ি ভাজা হয় এর জন্য আমি এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলো একদম ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা একদম বাদামি হয়ে এসেছে। ভালো করে নেড়ে দেব। এবার আমি এই মশলাটা করে নিয়েছি। এই মশলাটার মধ্যে আদা রসুন আছে, আর একটা গোটা পেঁয়াজ আমি এর মধ্যে পেস্ট করেছি, সাথে 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, সব একসাথে আমি পেস্ট করে নিয়েছি। এইভাবে একসাথে পেস্ট করে নিলে না গ্রেভিটা বেশ ভালো হয়। তোমরা একবার করে দেখো। গোটা মশলা না, মানে পেঁয়াজ আদা রসুনের সাথে গুঁড়ো মশলাগুলো যদি পেস্ট করে নিই তাহলে গ্রেভিটা বেশ ঠিক হয়। ভালো করে নিয়ে নেব। এর ভিতরে আমি এখন নুন দিয়ে দেবো, আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। নুনটা আমি অল্পই দিচ্ছি, পরে লাগলে আবার দেখে দেবো। যেটার মধ্যে মশলাটা করে নিয়েছিলাম অনেকটা মশলা লেগে থাকে, তাই আমি একটু জল দিয়ে ভালো করে নেড়ে এই জলটাই দিয়ে দেবো, তাহলে মশলাটা ওয়েস্ট হবে না। এখন এর ভিতরে ওই 2টো টমেটো কেটে রেখেছিলাম, সেই কাটা টমেটোগুলো দিয়ে
একবারে নেড়ে নেব। মশলাগুলো একবারে কষে আসবে এবং মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাবে। ফিরে আসছি, তেল আলাদা এসেছে। এখন আমি এর ভিতরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন আমি সেদ্ধ করে রেখেছিলাম কাবলি চানাগুলো, দেখো কতটা সেদ্ধ হয়ে গেছে, একদম সফট হয়ে গেছে। 4-5টা সিটি দিয়েছি, 5টা হবে, ম্যাক্সিমাম 5টা হবে। নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। ভালো করে নেড়ে নেব। একটু জল দিয়ে দেব। ঝোলটা একটু ফুটবে, তারপরে ধনে পাতা দিয়ে দেবো। ঝোলটা ফুটে এসেছে, এখন এই কুচিয়ে রাখা ধনে পাতাগুলোর ভেতরে দিয়ে দেবো। এই ভালো করে নেড়ে ঝোলটা ভালো করে ফুটবে। এখন এর ভিতরে একটু চিনি দিয়ে দেবো, ভালো করে নেড়ে দেবো। গরম মশলাটাও দিয়ে দেবো। গরম মশলার গুঁড়োটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে বাটারটা দিলে একটা টেস্ট আসে আলাদা। বাটারটা পুরো তরকারির ভেতরে মেল্ট হওয়া পর্যন্ত নাড়তে থাকবো। এমনি গরমে বাটারটা মেল্ট হয়ে যাবে। বাটারটা আমি এর মধ্যে নুনটা দেখে নিয়েছি, একদম পারফেক্ট আছে নুনটা, আর নুন লাগবে না। বাটারটা দিয়ে নামিয়ে নেব। হয়ে এসছে প্রায়। একদম লাস্টে একটু কাসুরি মেথি হাত দিয়ে এরকম ডলে দিয়ে দিলাম। কারোর কাছে যদি কাসুরি মেথি না থাকে তাহলে স্কিপ করতে পারো। আমার হয়ে এসছে, আর 1-2 মিনিট নাড়া দিয়ে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আবার কাবলি চানা। এই লাস্ট লুক এসেছে, খেতেও দারুণ হয়েছে। একবার এভাবে করে দেখো, রুটি পরোটা বা ছেঁড়া পরোটা যার সাথেই খাও দারুণ লাগবে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে 5 ফোড়নকে একটা লাইক করতে ভুলো না। কমেন্ট করে জানাবে কেমন হয়েছে, হ্যাঁ, আর প্লিজ ফলো করবে।